1 কেজি তো অনেক দূরের কথা, আমি 500 গ্রাম পর্যন্ত আমার ওয়েট লস করতে পারিনি, আর ইট ওয়াজ জাস্ট আ ম্যাজিক। হরে কৃষ্ণ, রাধে রাধে। হাই, আমি পায়ে ডায়েটিশিয়ান, থেরাপি প্র্যাকটিশনার অ্যান্ড যোগা টিচার। আপনারা সকলেই দেখুন ভিডিও ক্লিপটা। আমি দেখার জন্য সকলকে অনুরোধ করবো যে পুরো যারা ওয়েট লস করতে চাইছো, মানে মেনলি যাদের ওয়েট লসের একটা কিউরিসিটি আছে, কিভাবে ওয়েট লস হয়, কতদিনে হয়, আদৌ হয় কি না ওয়েট লস, এরকম কিউরিসিটি অনেকেই আছে আর কি। মানে আমি একটা পে করছি, পে করার পর ওয়েট লস হবে তো অবজারভেশনে হবে, একদম 101% হবেই ওয়েট লস। তো নিশ্চিন্তে আসতে পারো, আমি কোথাও চলে যাচ্ছি না। আমার ক্লিনিকের ঠিকানা, আমার ইয়োকুলামের ঠিকানা সব দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। অনেকেই আমার মানে বলবো না সবাই আসতে পারে, কারণ বহু দূর দূর থেকে আমার কাছে ডায়েট করে। তো যতজন মানে 50% যারা বর্ধমান সারাউন্ডিং বাড়ি, তারা সকলেই আমার কাছে এসেছে, এসে দেখা করে ডায়েট নিয়েছে। সঙ্গে সঙ্গে আমি ডায়েট দিতে পারি না, আমাকে সময় কিছু দিতেই হবে। আমার ডায়েটটা সম্পূর্ণ ভিন্ন অন্য কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে, কারণ আমার ডায়েটের মধ্যে শুধু যে ডায়েট থাকে, শুধু যে খাওয়া দাওয়ার ধরন থাকে এমন নয়। আমার কাছে কোনো পার্টিকুলার একটা ডায়েট নেই যে ডায়েটটা আমি দিয়ে দেবো আর সেটা দেখে ওয়েট লস হয়ে যাবে, সেরকম কোনো সিস্টেম আমার কাছে নেই। ম্যান টু ম্যান ভ্যারি করে, মানে পেশেন্ট যেমন যেমন তার সিমটম অনুযায়ী ওয়েট লসের একটা ডায়েট বানানো হয়। মান্থলি ডায়েট একটা আছে, মানে প্রত্যেক মাসে একটা করে ডায়েটের আছে, সেটাও আলাদা পে আছে। আর যেটা অবজারভেশন, অবশ্যই অবজারভেশনে বেশি স্টাডি চলে, বেশি এফোর্ট দিতে হয়। তো ফোনে আমি যদি বেশিক্ষণ সময় কথা বলতে সম্ভব না হয়, আমি অবশ্যই মেসেজ ডিটেলস সমস্ত পাঠিয়ে দিই। তো সেগুলো চেক করে নেবে, আর ভরসাটা আপনাকে করিয়ে আসতে হবে। এতদিন পর আমি আর মানে অনেক কিছু দেখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু বুঝেছি। তো সেই হিসাবে অনেক চিন্তাভাবনা করে আমি রিভিউটা দেওয়াটা সঠিক মনে করছিলাম না। কিন্তু বলে না যে কিছু ভালো কিছু খারাপ থেকেই যায়। যে আমার কাছে এখন ডায়েট করেছে, কি ভিডিও একটা পাঠিয়েছে, তো আমি তার ভিডিও দেখে সত্যি খুব খুশি হয়ে সে মন থেকে নিজে থেকে দিয়েছি, সকলকে বলে বেড়ায় এটা। আমি সকলকে বলি, দেখো ফিডব্যাক, আমাকে একটা ভিডিও ক্লিপটাই একটা ফিডব্যাক এটা নয়। ফিডব্যাক দেওয়ার জন্য অনেক মাধ্যম আছে, আর যে মাধ্যমগুলো আগেও ছিল এখনো আছে, তোমার নাম করে আসে, অবশ্যই সেটাও একটা ফিডব্যাক। ফিডব্যাক তাকে সঠিক দিয়েছো বলে, মানে সঠিকটা জানিয়েছো বলেই না তোমার নাম করে আমার কাছে আসছে, তাই না? তো এটা একটা ফিডব্যাক। এখানে ফিডব্যাক দিতে বলা কারণ কি, অনেক মানুষকে আমি জানাতে পারবো ভালোবেসে ডায়েট করাই, এত মোটিভেশন দিয়ে ডায়েট করানো ডায়েটিশিয়ান আছে বলে আমার জানা নেই। যারা ডায়েট করে আমার কাছে এসছে তাদের কাছ থেকেও আমি জেনেছি, তাদেরও অনেক ডায়েটিশিয়ানের কাছে অনেক কমপ্লেইন। আমি ফিডব্যাক অন্তর থেকে দিতে বলেছি, সেই অন্তরের কথাই সকলকে যাতে বলতে পারি। তুমিও বলতে পারো, আমিও বলতে পারি যে না, এ আমার কাছে এসে ওয়েট লস করেছে। তুমিও যাতে ওই ফিডব্যাকটাই, যে ফিডব্যাকটা ক্যামেরা অন দ্য ক্যামেরা দিচ্ছ, অফ ক্যামেরা তো সেই ফিডব্যাকটা দিতে পারো। সেই ফিডব্যাকটাই আমি সকলকে দিতে বলি। আমি তো কাউকে জোর করি না যে এটা বলতে হবে, এটা বলতে হবে, এটা বলতে হবে। তোমার মন থেকে সবাই সবকিছু বলে। তো সেই হিসাবে বলা, ফিডব্যাকের দরকার নেই। আর আমি যখন প্রথম স্টার্ট করি, আমি তো কোনো কাউকে ফিডব্যাক দিইনি, ফিডব্যাক ছাড়াই সকলে এসছে আমার কাছে, আমাকে দেখে এসেছে। আমি হলাম সবচেয়ে বড় ফিডব্যাক, আমি হলাম কি বলবো, মোটিভেশনের জায়গা। তো যার ইচ্ছা হচ্ছে সে আমার কাছে অবশ্যই ডায়েট করতে আসতে পারো, যোগা করতে আসতে পারো। আমি যোগাটা যারা আমার কাছে ডায়েট করতো অনলি তাদেরকেই করাতাম বা তাদেরকেই আমি শেখাতাম। ফিডব্যাক দিয়েছে যে আমি ডাক্তারকে নর্মাল চেক আপের জন্য আমি গেছিলাম, তো অ্যাভারেজ 18 কেজির মতন কমেছে। তো ডাক্তারবাবু রীতিমতো অবাক তার ওয়েট দেখে। ওয়েট মেশিনে যে যখন চেপেছেন উনি বলছেন তোমার আপনার ওজন এত কমলো কী করে? তখন ডাক্তারবাবু বিশ্বাস করেননি, আমার ফোন নাম্বার নিয়েছেন। যাই হোক, তো এরকম মানে একটা নয়, একটা ইনসিডেন্ট নয়, অনেক ইনসিডেন্ট আছে যেগুলো আমি শুনি, ভালো লাগে। ডাক্তারবাবুরা আমাকে যখন আমার সঙ্গে যোগাযোগ করেন তখনও খুব ভালো লাগে। ওনাদের রেফারেন্সে যখন কেউ আসে তখনও মানে সেটা একটা প্রাপ্তি। এই ফিডব্যাকগুলোই আমি চাই। ফিডব্যাকগুলো আমি তোমাকে তোমার ফেস দেখানোর জন্য বা তুমি আমার কাছ থেকে ডায়েট করেছো, এটা মেনলি কথা থাকে না। কথাটা হচ্ছে যাতে তুমি যে উপকারটা পেয়েছো সেই উপকারটা অন্য কেউ পাক, সেই হিসাবে ফিডব্যাক দেওয়া।
আমি কজনকে ডায়েট করালাম, আমি কজনের ওয়েট লস করালাম, তুমি আমার কাছে ডায়েট করেছো। আমি এই ফিডব্যাকটা চাই না। আমি চাই যে সবার কাছে এই জিনিসটা, এই বার্তাটা পৌঁছাক যে ন্যাচারাল ভাবে ওয়েট লস হয়, ন্যাচারাল রিদিমে হয়। বাড়ির খাওয়া দাওয়া, বাড়ির কেন, আমি বাইরেরও বলবো, বাড়িতেই তো শুধু দেখো মাছ মাংস সবই তো বাইরে থেকে আনতে হচ্ছে, বাড়িতে তো সবকিছু আর গজাচ্ছে না বা জন্মাচ্ছে না। তো সেই হিসাবে বলা বাড়ির বাইরে, তবে হ্যাঁ কোনো প্রোডাক্ট ছাড়া, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার কাছে কোনো প্রোডাক্ট নয়, অনলি ফর বাড়ির খাবার দাবার খেয়েই তোমরা ওয়েট লস করতে পারবে বা আপনারা ওয়েট লস করতে পারবেন। মানে এটুকু ভরসা করে আমার কাছে আসতে হবে। ফিডব্যাকটা ওই জন্যই নেওয়া ছিল যে সবার সম্মুখে তুলে ধরা যে ন্যাচারালভাবে ওয়েট লস হওয়া সম্ভব, রোগ সারানো সম্ভব, ব্যাস দ্যাটস ইট। আর স্টপ করেছি বলতে বলে না যে ভালো কিছু হওয়ার জন্য স্টপ, অনেক কিছু হয়, তো সেই ভালোটাই হয়েছে। তো আমি দেখেছি যে আমি স্টপ করলে কি হবে, ঈশ্বর চান না নিশ্চয়ই যে আমি এই জিনিসগুলোকে স্টপ করি সবার কাছে তুলে ধরার জন্য। তাই কেউ একজন হাত বাড়াতে চাইলে আমি তো আর হাতটা ছেড়ে দেবো না। কেউ যখন আমাকে বলবে না ম্যাম, না দিদি আমি ফিডব্যাক দেবো, আমার ফিডব্যাকটা দিলে আমার ভালো লাগবে, এই কথাগুলো শুনে এটাও এক একটা প্রাপ্তি। তো সেই ফিডব্যাকই তোমাদের এখানে তুলে ধরা। মোটামুটি 9 কেজি, মানে পেন্নার 9 কেজি ওয়েট লস হয়েছে, রানিং চলছে এখনো। মানে কি বলবো, বলে না এক একজন মানে এক একজনকে খুব ভরসা করে, সেই ভরসার জায়গাটা আমি রাখতে পেরেছি বলে আমার খুব আনন্দ লাগছে। আরেকটা কি বলতো, আমার এখানে ডায়েট করতে এলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে অনেস্ট হতে হবে, অনেস্ট হয়ে সব বলতে হবে, মানে তোমার শারীরিক যা যা প্রবলেম সেটা বলতে হবে, আর আমি যে ডায়েটটা দিয়েছি সেটা কত পার্সেন্ট ফুলফিল করতে পেরেছো, ব্যাস এটা অনেস্টলি ভাবে আমাকে বললেই তোমার ওয়েট লস আমি করাতে পারবো। এরপর তার সম্বন্ধে জানতে গেলে আমাকে তার পুরো ডিটেলস জানতে হবে, তবে কি একটা ডায়েট বানানো সম্ভব। আমি ওই একটা ডায়েট চার্ট বানানো আছে সেটাই জেরক্স করে ধরিয়ে দিলাম, সেই প্রসেস আমার কাছে নেই, কোনোদিন ছিল না, রাখবো না। সেটা অ্যাকচুয়ালি ডায়েট নয়, অবজারভেশনের প্রয়োজন আছে, ঠিক আছে। আর সঠিক ডায়েটের জন্য মান্থলি একটা তোমার পারফেক্ট ডায়েট, দেখো আমি এখানে পারফেক্ট ছাড়া কিছু যোগাই বলো আর ডায়েটই বলো, পারফেক্ট হলে তবেই সেটা আমি করাবো। আমি বহুজনকে ডায়েট করাই দেবো, আমি বললাম আপনাকে ডায়েট করার প্রয়োজন নেই, আপনি ডায়েট করবেন না, আমি ডায়েট আপনাকে দিতে পারবো না, ডাইরেক্ট বলি। আমি যা বলি ডাইরেক্ট বলি, তাতে কেউ ডায়েট করলো বা যোগা করলো না বা করলো, জাস্ট ম্যাটার, ওটা আমার কাছে কোনো ম্যাটার করে না, কারণ আমি এখানে একটা সঠিক রেজাল্ট দেওয়ার জন্য বসেছি, একটা সঠিক জিনিস দিতে বসেছি, সেই জন্য আমার রুলসে আসা খুব প্রয়োজন। আমি যে রুলসটা বানিয়েছি বা আমি যে রুলসের মধ্যে আনবো সবটা লেখা সম্ভব নয়। আমার যদি কেউ আমার কাছে ডায়েট নাও বা যোগা ক্লাসে আসো, সব রুলস আমি লিখিতভাবে দিই না, মৌখিকভাবেই বলে দিই। আমার সঙ্গে ক্লাস করার সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি কতটা স্টিক বা আমি কতটা এফোর্ট দিই সমস্ত কিছুতে। আমি আমার 101% এফোর্ট দিই, আর সেই এফোর্টটা তোমার কাছ থেকেও আমি আশা করব। যারা ডায়েট করতে আসবে সেই এফোর্টটা নিয়েই আসবে। তার রেজাল্ট কি এসেছে, তার কত কেজি ওয়েট লস হয়েছে, মানে কীরকমভাবে আমার গাইডেন্স তার লেগেছে, সমস্ত সেই ডিটেলসেই বলেছে। আমি আর নতুন করে কিছু বলছি না, বাড়ির সমস্ত বাড়ির খাবার, বাইরের কোনো প্রোডাক্ট নয়, সেই ফিডব্যাকটা আপনাদের কাছে তুলে ধরলাম। প্রেরণা নাই, চন্দননগরে থাকি। এটা 25 এপ্রিল, যেদিন আমি পায়েলদির সঙ্গে ডায়েট প্ল্যানটাকে নিয়ে এই জার্নিটা স্টার্ট করি। বিফোর দ্যাট আমি প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, খুব প্যানিকে ভুগছিলাম কেন আমার ওয়েট লস হচ্ছে না। সেই টাইমে আমার ওয়েট ছিল 68 কেজি। তো আমি অনেক দিন ধরে আমি প্রচুর ডায়েট করেছি, ফুল কার্বস আমি বাদ দিয়েছি, সুগার বাদ দিয়েছি, প্রচুর হাই ওয়ার্কআউট করেছি, বিকেলে হেঁটেছি, আই ট্রাইড ইচ অ্যান্ড এভরিথিং। কিন্তু আমি 1 কেজি তো অনেক দূরের কথা, আমি 500 গ্রাম পর্যন্ত আমার ওয়েট লস করতে পারিনি। এর সঙ্গে আমার ব্যাক পেন, এটা বিভৎস ছিল। মানে আমি বসে থাকা থেকে উঠে দাঁড়িয়ে সোজা হয়ে উঠে দাঁড়াতে আমার মিনিমাম 5 থেকে 7 মিনিট টাইম লাগতো, এত আমার ব্যাক পেন হতো। তো আমি আমার খুব ক্লোজ এক রিলেটিভের কাছ থেকে আমি পায়েলদির নাম্বারটা পাই, ওর কন্ট্যাক্টটা পাই, তারপরে আমি পায়েলদির সঙ্গে কন্ট্যাক্ট করি। পায়েলদি আমার সমস্ত প্রবলেমস, আমার ডেইলি রুটিন, আমার ডেইলি শিডিউল, আমি কখন উঠি, কখন শুতে যাই, কী খাই, কখন ওয়ার্কআউটে যাই, সব কিছু জেনে আমাকে ডায়েট প্ল্যানগুলো আমার জন্য অর্গানাইজ করে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে হবে, আদৌ হবে।
তারপর যখন একটা একটা করে আমার ডে পাস হয়, আমার সঙ্গে পায়েলদির ইন্টারঅ্যাক্ট হয়, পায়েলদির ডায়েট প্ল্যান আমি ফলো করি, আর ইট ওয়াজ জাস্ট আ ম্যাজিক। আমার সত্যি ওয়েট লস হলো। ইনফ্যাক্ট রাইট নাও আমার ওয়েট হচ্ছে 59.6 কেজি। তো আই লস্ট অলমোস্ট 9 কেজি। আর আমার ব্যাক পেন এটা ফুললি আমার চলে গেছে, এখন আমি ফুল ফিট, আমার এখন আর কোনো প্রবলেম নেই। আমি আপনাদের সঙ্গে একটা ফটো শেয়ার করতে চাই। এটা এটা হচ্ছে 25th এপ্রিল। 26th এপ্রিল থেকে আমি পায়েলদির সঙ্গে ডায়েট প্ল্যানে ঢুকেছি। তো 25th এপ্রিল আমি পায়েলদিকে একটা ফটো শেয়ার করেছিলাম, এটা হচ্ছে আমার সেই দিনের ফটো, when I was 68 kg and right now আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন কতটা নিজের ওয়েট লস করেছি, কতটা ফিট আছি। আমি সত্যি খুব থ্যাঙ্কফুল পায়েলদির কাছে, কারণ পায়েলদি যেভাবে আমাকে প্রত্যেকটা সময় আমাকে গাইডেন্স দিয়েছে, আমাকে মনিটর করে করে প্রত্যেকটা মিল প্ল্যান আমার জন্য রেডি করেছে, আমাকে সঙ্গ দিয়েছে, বা সব কিছু আমার প্রবলেম, আমার সুবিধা সব কিছু দেখে আমার জন্য মিল প্ল্যান বানিয়েছে, আমার জন্য ডায়েট প্ল্যানটা বানিয়েছে। তার জন্য আই এম সো থ্যাঙ্কফুল ফর পায়েলদি। থ্যাংক ইউ পায়েলদি, আমার সঙ্গে থাকার জন্য, আমার ওয়েটটা লস করানোর জন্য, সব থেকে বড় কথা আমাকে ফিট করার জন্য। আমি এখন সুস্থ, আমি বলতে পারি আমি এখন সুস্থ। থ্যাংক ইউ সো মাচ। তো দেখে আমার খুব ভালো লাগলো। সকলেই এই কথাগুলো, আরও অনেক রকমের কথা, যার যেমন প্রবলেম সলভ হয়, যার যেমনভাবে ওয়েট লস হয়, সমস্ত জার্নিটা আমাকে ফোনে বলে। তো সেগুলো তুলে ধরা পক্ষে সম্ভব নয়, সব কিছু কথা তুলে ধরা সম্ভব নয়, সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্য দিতে পারি না। হয়তো কোনো ভিডিও কলের মাধ্যমেই হোক, আমার কাছে এসে কোনো ইন্টারভিউ দিয়ে থাকুক, তো সেগুলো এডিটিংয়ে করার অভাবে, সময়ের অভাবে দেওয়া হয় না আর কি। অনেক কিছু বলেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলে ভালো থাকবেন।